জিতে গেছি। সো বল বাইরে চলে গেছে। হে হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, আমি আজকে আসছি হলো এখানে একটা চ্যালেঞ্জ নিয়ে। সেটা হচ্ছে আজকে তুষিয়ে বলতেছিল যে আমি যখন বাসায় ছিলাম, বাসায় না কালকে যখন খেলা শেষে আমরা যাইতেছিলাম, তখন তুষিয়ে বলতেছিল যে ও হচ্ছে আমারে গোল দিব, তাও যদি আমি গোল বারে দাঁড়াই ও হচ্ছে 10টা মেরে হচ্ছে 5টা হলেও গোল দিব। তাই বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এই চ্যালেঞ্জটা করা হবে, গ্রহণ করা হবে। সো ওই কারণে আমরা আজকে খেলা শুরু হওয়ার আগে চ্যালেঞ্জটা করতেছি। আর হচ্ছে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখাই সে চ্যালেঞ্জটা কীভাবে করা হয়। এই যে তুষি আছে এখানে। তুষি, তুমি কি সত্যি দিতে পারবা? হুম। আর এখানে সোহান আছে রেফারি হিসাবে, যেহেতু এখন পোলাপেন আসে নাই। সো দেখা যাক সোহান কি করে। বাইরে মেরে দিয়েছে প্রথমটা। আর আমার সাথে তুষির সাথে খেলা হবে। এখন আমি শুধু গোলকি খারাবো, মারবো না, শুধুই গোলকি। সো কালকে খেলার পরে পুরো শরীরে একদমই ব্যথা হয়ে গেছে, সবাই আনন্দ পাইছে খেলায়। আর আজকে বলতেছিল যে সবাই আবার আসবে। সো খেলা শুরুর আগে আমরা আমাদের কাজটা করে ফেলি। খেলতে হইব একটু কাছে তো হিমির দিকে তো বন যান, সেই কারণে তো এই জায়গা গাছছি হিমির দিকে গেলাম। আর হিমির দিকে খেলবো, হিমির দিকে সুন্দর। হ্যাঁ হিমিতে বন যান। তুষি, সো এইখানে হচ্ছে তুষিয়ে ওই যে মাপতেছে যে কোনখান থেকে মারবে, ওটা মাপতেছে। সো গাইজ, যে এখান থেকে মারা হবে। আর আমি এখানে আসি, এই যে গোল্ডি আমার দুই পাশে, এই যে একটা গোল্ডির বার, এই যে এই পাশে আর একটা গোল্ডির বার। সো এই যে আমার সামনে বরাবর দুটা প্লেয়ার, ওই রোনালদো আর হচ্ছে মেসি নেই, নেইমার আর হচ্ছে রোনালদো। সো আমি একজন নেইমার ফ্যান। প্রথমত সুহানে মারবো, এরপর হচ্ছে তুষিয়ে মারবো। সো দেখা যাক কে কয়টা গোল দিতে পারে। আজকে হলো আমি গোলি দাঁড়াইছি। রেডি। সো গোল হয় নাই, একটা গোল হয়েছে। তো দেখা যাক। এখন মারবো নেইমার শট। সো এখন হচ্ছে সোহানা নাকি নেইমার শট দিব, দেখা যাক। এত কাছে তো ডাইরেক্ট হাতে পড়ে, হাতে ব্যথা লাগে। আর একটু পিছনে ছেলে নেই হয়, এইগুলো ঠিক আছে। একটা গোল হয়ে গেছে এখানে। আমাদের নেইমারটা গোল দিয়ে ফেলেছে। ও সো আরেকটা গোল মিস হয়ে গেল সোহানের। তো আরো দুইটা বল আছে। শেষ, আর একটা বল আছে। একটা বলে এখন গোল হয়ে যাবে, গোল। আমার জান দিলাম। দুঃখজনক ব্যাপার, গোল হয়ে গেছে। 5টাতে 2টা গোল হয়েছে আর 3টা গোল হয় নাই। আর ঝামেলা হচ্ছে গাইজ, যে হাত একদম পুরো লাল হয়ে গেছে, কারণ হচ্ছে একদম এই যে কাছ থেকে মারতেছে, যে এখান থেকে মারতেছে, যার কারণে একদম ছোট, এই যে অল্প একটু জায়গা। এখন হচ্ছে গাইজ তুষির পালা। সো তুষি খেলবে। আর গাইজ একদমই কাছে, যে এখানে, যে এখান থেকে, যে আমি এখানে দাঁড়াইছি, এখান থেকে হচ্ছে এই গল্লি, যে এই জায়গা থেকে হচ্ছে এখানে গল্লি। সো এটা এইভাবে আস্তে লাগাইলে মনে করেন যে একদম যে গল্লি দাঁড়াইবে ওর মুখের মধ্যে যে পড়বে, এতটুক কাছে। তো তবুও মোটামুটি সুহানে 2টা দিছে, আমি 10টা দেব। তো
ও তুই 10টা দিবি? না 5টা। 5টা? 5টা আশা করতে হবে না। 10টাতে 5টা। 10টাতে 5টা? স্বাভাবিক। না তাইলে আরো দূরে নিতে হবে। আচ্ছা এগুলো 15 16 17 দিছে। না এখন হচ্ছে তুষির পালা। দেখা যাক তুষি কি করে। আমি আবারও গল্লি আসি দাঁড়াইলাম। একটা মিস হয়ে গেল তুষি। এটা গোল। তুষি হচ্ছে একটাতে একটা দিছে। দেখা যাক আর পারে কিনা। ও এই যে ওরে সব এক শটে যাচ্ছে। হাতের অবস্থা একদমই খারাপ। একবারে ওই যে কাছ থেকে মারা দাও, একবারে আসে হাতের মধ্যে পড়ে, হাত লাল হয়ে গেছে টোটালি। দেখা যাক। আর 5টা বল আছে, 5টা বলে কয়টা দেয়? আর 2 বল আছে, 2 বলে একটা গোল দিতে হবে, তাহলে হচ্ছে তুষি ম্যাচ উইন হয়ে যাবে। আর না হলে খেলা আমি জিতে গেছি। আর তুষি জিতার সম্ভাবনা একটু বেশি, কারণ আমার আর বল ধরতে ইয়ে হয় না। আমার হাত একদম লাল হয়ে গেছে, বল ধরার মতো তো ইয়ে পাচ্ছি না। গোল! জিতে গেছি। তুষি জিতে গেছে। আরেকটা দাও, আরেকটা দাও। দেখা যাক। আমি মারতাম, আমি দে। সো গাইস, আমি তো ভাবলাম যে আমি মারবো না, কিন্তু আমার মারতেই হবে। কারণ হচ্ছে না হলে একটা ইয়া হবে যে মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। দেখা যাক আমি কয়টা দিতে পারি 10টাতে। আমি আবার একটা দিতে পারবো। না না, ওই সেটা দিতে ইচ্ছা দেয় না 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 না। আমি আরেকটা দেব। তো 10টাতে দেখি আমি কয়টা গোল দিতে পারি। তুষি গোলি দাঁড়াইছে, রেডি? হ্যাঁ, তো গাইস এই যে একটা হয়েছে আমার গোল। আরো 9টা বল আছে, দেখি 9টা বলে আরো কয়টা গোল দিতে পারি। আরেকটা বল শুট করে দেখি, রেডি? তো গাইস এই যে আরেকটা গোল হয়ে গেছে। আরো 8টা বল বাকি আছে, দেখি 8টা বল কয়টা গোল হয়, দেখা যাক। চারটা বল মারছি, 3টা গোল হয়েছে, একটা হয় নাই। এখনো 6টা বল আছে, দেখি 6টা বলে আর কি করা যায়, দেখা যাক এ বলে কি হয়। বল বাইরে চলে গেছে। আর লাস্ট বল আছে, লাস্ট বলে কি করা যায়, দেখা যাক। এটাই লাস্ট। জাম দিমু জাম। সো গোল হতেই হবে। গাইস লাস্ট বলে গোল হয় নাই। আমি এবারে 6টা গোল দিছি আর 4টা ব্যাকআপ হয়ে গেছে। আর কি করার। সো এখন আবার সোহানা আসছে, ও গলি দাঁড়াইবে, আমি হচ্ছে মারবো। কই দে। সো গাইস এই যে আমাদের বল এখান থেকে, তাইলে সো গাইস সোহানার জন্য আমি একটাই মারবো। আর দেখা যাক সোহানে পারে কিনা। এই যে সোহানে, আমি বল মারবো, আমি হচ্ছি ক্যামেরাম্যান। দেখা যাক। সো বল বাইরে চলে গেছে। আর গাইস প্রচুর পরিমাণ ইয়ে লাগতেছে, আজকে হলো
বাতাস নাই, আর আবার রোদ নাই। কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে, মেঘলা মেঘলা, যার কারণে বেশি উতালা লাগতেছে, গরমটা একটু বেশি পড়ে। বাতাস নাই তবুও ই লাগতেছে। কাকা একটু পানি। আর বলেও হচ্ছে হাওয়া কম, হাওয়া কম বলতে বলে যখন লাথি দেয় তখন পায়ে ব্যথা পাওয়া যায় অনেক পরিমাণ, ওই কারণে মানে খেলিয়ে মজা পাওয়া যায় না। ও ব্যথা লাগে পায়ে অনেক। সো এই তুষি কেমন লাগলো খেলি? খারাপ লাগছে, কেন? কারণ হচ্ছে আমি গোল দিতে পারিনি। ওই কারণে? তবে রেকর্ড দিছি, হ্যাঁ রেকর্ড দিছি। আমার এবার একটা বল আছে, ওটাতে একটা দিন। সো গাইস তুষি কাছে খারাপ লাগতেছে। তুষি হলো গোল দিছে ঠিক আছে, কিন্তু গোল ইয়ে করতে পারে নাই, ফিরাইতে পারে নাই। দেখা যাক ইনশাল্লাহ আর একদিন। হ্যাঁ, আজকে তো পায়ের অবস্থা একদম খারাপ, পা ব্যথা হয়ে গেছে। কালকে আমরা যখন খেলছিলাম তখন হচ্ছে এই যে এই গাছগুলা, এগুলোর কারণে অর্ধেক পায়ে ব্যথা পাইছি। আর আজকে বলে হাওয়া কম না বেশি, কমের কারণে আরও বেশি পায়ে ব্যথা লাগে। আর এই যে সোহানে একা একা খেলতেছে এদিকে। এই বল, ও গোল হয়ে গেছে এখানে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা হচ্ছে দুষ্টামির কারণে অনেক কিছু করে ফেলি। সো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে খেলাটা। আর পোলাপাইন আসবে কিছুক্ষণ পরে, পোলাপাইন আসলে হয়তো আমরা খেলবো। তো এটুকুই, আল্লাহ হাফেজ।